বনি আমিন, আমি তাকে বিশ্ব টাউট হিসাবেই চিনি। এখন বলতে পারেন কেন? আপনারা জানেন শিবিরের প্যানেল স্পন্দন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। শিবিরের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যখন মৃত্যু হয়, আমি ছোট্ট একটা গল্প শেয়ার করি। আপনাদেরকে হয়তো আগেও বলেছি, যারা আমাকে অনেক আগের থেকেই দেখেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যখন মৃত্যু হয়, তখন আমার এলাকার একজন শিল্পপতি, সিআইপি, সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে ফেসবুকে পোস্ট করে লিখছিল, কুখ্যাত রাজাকার। তার মৃত্যুর পরে তাৎক্ষণিক আমি প্রতিবাদ করেছিলাম। আমার এলাকার কোনো শিবিরের কর্মীকে তখন প্রতিবাদ করতে দেখি নাই। আমি যখন প্রতিবাদ করি তখন সে সেটা পরিবর্তন করতে বাধ্য হয়। তার লেখাটা তখন সে লিখেছিল, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কুখ্যাত রাজাকার উঠিয়ে দিয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম, আমি কথা বলেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের পক্ষে। সে প্রাণের স্পন্দন শিবিরের, আমিও তাকে পছন্দ করতাম। কিন্তু এই টাউট বনি আমিন, যে কিনা সবার সুযোগ সুবিধা নিছে, আওয়ামী লীগের সময় বিভিন্নভাবে আওয়ামী লীগের ফ্যাসিলিটি নিছে, এখন এই টাউট ভিউয়ের আশায় এসে জামাতের পক্ষে কথা বলতেছে। কিন্তু এই টাউটের মুখোশ উন্মোচন করতে চাই। এই টাউট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে বলছিল জিন্দা কাফের। টাউট বাটপার সবই বলছিল, সিটার যা পারছিল তাই বলছিল। ভিডিওটা দেখেন। দেলোয়ার হোসেন সাঈদী জিন্দা কাফের। এবং আমি তাকে আমার জীবনের একেবারে যৌবনকাল থেকে জানতাম যে একটা বিশ্ব টাউট, বিশ্ব বদমাশ। তার আজ পর্যন্ত ফাঁসিটা হয় নাই, তাকে এখনো জীবিত রাখা হয়েছে। আমি মাঝে মাঝে খুব আফসোস। ঠিক এইভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে গালি দিয়েছিল এই টাউট বনি আমিন। আজকে এই টাউট বনি আমিনকে নিয়ে কথা বলি। অনেকেই বলে যে তুমি বনি আমিনকে নিয়ে কথা বলো, আল্লাহ তাকে হিদায়েত দিছে। হিদায়েত দিছে না, হিদায়েত দেয় নাই। সে তোমাদের পক্ষে কথা বলে দুইটা ভিউ পাওয়ার আশায়, একটু ফেমাস হওয়ার আশায়। ভুলে গেছো এই বনি আমিন কী করছে? হিদায়েতের কথা বলো, যে উলঙ্গ মহিলাদের দেখায় ভাইরাল হয়েছে। বিভিন্ন দেশে গেছে, উলঙ্গ মহিলাদের ভিডিও করে ভাইরাল হয়েছে। আর তার হিদায়েতের কথা বলতেছো? যে কিনা এখনও তার ওয়াইফের ছবি পোস্ট করে, তার হিদায়েতের কথা বলো। যে কিনা মুখে এখনও দাঁড়িয়ে রাখে নাই, তার হিদায়েতের কথা বলো। সে নামাজ পড়ে কিনা এটাও সন্দেহ, তার হিদায়েতের কথা বলো না। তাকে হিদায়েত দিছে কিনা একমাত্র আল্লাহই জানে। কিন্তু আমি শুধু একটা কথাই বলি, এই ভণ্ড টাউট, এই বনি আমিন তোমাদেরকে বোকা বানাইতেছে। তোমাদের পক্ষে কথা বলে সে ভিউ বাড়াইতেছে, তার লক্ষ্য এইটা, তাছাড়া কিছু না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে এভাবে অপমানি করে ভিডিও বানাইছিল এই বনি আমিন। এই বনি আমিন বলেছিল কেন তার ফাঁসি হয় না। ফাঁসি দেওয়ার দরকার নাই, তাকে তিলে তিলে মারা হোক। আজকে তাকে আইডল ভাবতেছে শিবিরের কর্মীরা, জামাতের কর্মীরা তাকে অস্ট্রেলিয়া শাখার আমিরই বানাই দিছে। লজ্জা থাকা দরকার, সেই লজ্জাটুকু তোমাদের নাই। ক্ষমতার লোভে তোমরা অন্ধ হয়ে গেছো, এটাই বাস্তব কথা।